হজের অনেক ফজিলত আছে, সবগুলো তো বলা সম্ভব না, কয়েকটা ফজিলত মাত্র বলবো, খুব খেয়াল করেন। 1 নাম্বার ফজিলত, আল্লাহর নবী বলেছেন হজ যত ইবাদত আছে শ্রেষ্ঠ একটা ইবাদতের নাম হজ। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 26, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, আল্লাহর নবীকে এক সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আফদল, পয়গম্বর সব থেকে উত্তম আমল কোনটা, শ্রেষ্ঠ আমল কোনটা, সর্বোত্তম আমল কোনটা বলেন না। নবীজি বললেন 1 নাম্বার ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নাম্বার শ্রেষ্ঠ আমল আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান রাখা। সাহাবী বললেন কিলা সুম্মা মাযা, এরপর কোনটা? নবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করা, যুদ্ধ করা। সাহাবী আবারও প্রশ্ন করলেন পয়গম্বর এরপর কোনটা শ্রেষ্ঠ আমল? নবী বললেন হাজ্জুন মাবরুরুন, হজ্জে মাবরুর করা একটা শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। এত বড় একটা ফজিলতের কথা শুনলেন, যদি আপনি আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন, একটা কথা মনে রাখবেন, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যদি আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন, আপনার ভিতরে এই কথাটাকে আসর করবে। আপনি এই কথাটা আপনি ভিতরে গিয়া লাগবে, আপনার ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হবে। হইতে পারে আপনি যে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েছেন, আল্লাহ তো আপনার দিকে তাকায় আছে, মেহেরবানি করে আল্লাহ আপনাকে ওই জিনিসের মালিক তো বানায় দিতেও পারে। এজন্য আশ্চর্য কোনো কথা শুনলে জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়া উচিত। মনে থাকবে? এরপর আসেন 2 নম্বর ফজিলত। প্রথমটাকে শুনলাম, হজ একটা শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ আমল।